বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বোস তার নমিনেশন জমা দিলেন বিধাননগরের এসডিও অফিসে। এদিন সকালে তিনি বর্ণাঢ্য মিছিল করে এসে তার মনোনয়নপত্র জমা করেন। এর আগে সোমবার সকালে বিধাননগরের বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জমায়েত করা হয়। সেখানেই রাখা হয়েছিল ঢাক ঢোল সহ আরো বিভিন্ন রকমের বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজনদের। একদিকে বিধাননগরের এসডিও অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ডিসি থেকে শুরু করে উচ্চ পদস্থ সকল আধিকারিকরা। বাবু এরপরে চাইবে সেখানে তিনি বিধান রায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং তারপর সেখান থেকে বর্ণাঢ্য একটা শোভাযাত্রা করে তিনি কিন্তু এই মহাত্মা শাসক দপ্তরের 200 মিটার দূর পর্যন্ত তিনি এসে পৌঁছায়। সেখানে একটি উৎসলা জিপে করে আপনি বসে যান, আপনি প্লিজ বসে যান, নাহলে আমার গার্ড হয়ে যাবে। ভিতরে ভিতরে আপনারা আসবেন না। হ্যাঁ এই পথটা ক্লিয়ার করো, পথটা ক্লিয়ার করো, পথটা ক্লিয়ার করো। সুজিত বোস সারা জীবন মানুষের সাথে চলেছে, তা মানুষ আসবে না তো কে আসবে? মানুষ আসবে। মানুষ বলছে যে একমাত্র আমরা সুজিত দাকেই চিনি, এখানে আর কিছু জানি না। সুজিত দাকেই চাই, অন্য সরকারকে চাই না। এই যে কনফিডেন্স, এটা দেখতে বলবেন একটা মানুষের বক্তব্য সবসময় আশীর্বাদ করে দিয়েছে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানকার মানুষরা সুজিত দাকে ভালোবাসে, দীর্ঘদিন সুজিত দা এখানে নির্বাচন করছে।